যে রতিতে মতির জন্ম হয়, এটা কোনো সাধারণ বিষয় না। সেখান থেকে গান। ভন্ডামি স্বভাব ছাড়ো, তাসুহাব ধরো, নফসের মনজিল করে গাফানা। ওরে এই দেহ তো হইলে ফানা, যাবে তো জানা মানব দেহে আর পাবে না। শুন বলি রে ওদিন কানা, তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। নফি ইসবাতের কর্ম জানতে হবে। নফি ইসবাতের কর্ম না জানলে, দমের সাধনা না জানলে সে কখনো রতি সাধনা জানবে না। তাই আগে রতি সাধনা করতে গেলে আগে দমের সাধনা ঠিক রাখতে হবে। যার আছে দম সাধনা ঠিক, সে করতে পারে রতি ঠিক। আর যার দমের সাধনা ঠিক নাই, তার রতিরও কোনো ঠিক নাই। তাই আহমদ ফকির তার গানের মধ্যে বলেছে, নজরুলের শানে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। নজরুলের শানে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। আহমদ ভাই মমরাজ মোল্লা, তোর সামনে আল্লাহ বরজক মূলে কেন কাউ দেখো না। শুন বলি রে ওদিন কানা, তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। এই মালজুরা গানটা এমনই গান বাবা,
কখন কোথা থেকে শিল্পী গান করবে, তার উপরে গিয়ে আবার আরেক শিল্পীর গান রাখতে হবে। এটা কখন কোন পালার মধ্যে চলে যায়, এটা মালজোড়ার পালায় কোনো নির্দেশনা করা যায় না। অনেক কঠিন এই পালাটা। অন্য অনেক শিল্পীর আছে এই পালা গাইতে গিয়ে হিমশিম খায়া যায়, অনেক রকমের গান দিয়ে রাত্র কাটাই দেয়, কিন্তু আজকে কিন্তু তা হইল না। সাধকের গান, তত্ত্ব গান দিয়ে আজকে রাত্রটা আমাদের সুন্দরভাবে গানে গানে পরিপূর্ণ হইল। তাই বলেছে বাবা, এই যে রতি সাধনা, এটা গুরু সম্মুখ গুরুর সাধনা না জানলে তার গুরুর রতি সাধনাও তার হবে না। সম্মুখ গুরুকে সামনে রেখে তারপরে তো ওই গুরু বলে পাড়ি দিতে হবে হুঁশ রেখে, ওরে নদীর উজান বাতে। তাই বলেছেন ওরুজন ঝুল